গেল রোববার নগরীর সদরঘাটের কালীবাড়ি মন্দিরে ঘটে দুর্ধর্ষ চুরির ঘটনা। সেদিন গভীর রাতে মন্দিরের পেছনে টিনের ছালের উপর দিয়ে এই ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। মন্দিরের ভেতরে ঢুকে প্রতিমার 4 ভরি ওজনের স্বর্ণ ও রূপার মুকুট, কানের দুল, 2 ভরি ওজনের লকেট সহ চেইন, রূপার মুন্ডমালা ও দাম বক্স ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায় তারা। পরদিন সকালে পূজা আরতির প্রস্তুতি নিতে এসে মন্দিরের পুরোহিত দেখেন দামবাক্সটি ভাঙা, প্রতিমার গলার গয়না উদাও আর উপরের ভেন্টিলেটরটি খোলা। এ ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন মন্দিরের পুরোহিত অরিজিৎ ভট্টাচার্য। যে দুটা মুকুট, একটা সোনার একটা রূপার, একটা মুন্ডমালা রূপর, হ্যাঁ, সব মিলে ধরেন না 7 ভরি বা 8 ভরি, আর রূপার হলে 10+ এরকম হবে আর কি। এখন কালকে পর্যন্ত কানের দুল এবং সোনার নেকলেসটা পাওয়া গেছে আর কি। তো আমরা আশাবাদী যে সবকিছুই পাওয়া যাবে, আমরা আশাবাদী। আমি আবারও বলবো, ওসি কোতোয়ালি এবং তার পারিষদ অসাধারণ কাজ করেছে। কোতোয়ালির 150 বছরের পুরনো এই মন্দিরে প্রতিমার অলংকার চুরির ঘটনায় অভিযান চালিয়ে 2 সহোদরকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লকেট সহ একটি সোনার চেইন ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়। আমরা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা অভিযান করি। পরবর্তীতে আমরা সংবাদ পাই যে এই যে মন্দির থেকে যে স্বর্ণ অলংকারগুলো চুরি করা হয়েছে এগুলি একটা দোকানে তারা বিক্রি করবে। তখন আমরা নিজেরাই ক্রেতা সেজে স্বর্ণ অলংকার কেনার জন্য আমরা প্রস্তাব দিই। পরবর্তীতে চোরেরা বিভিন্নভাবে পথ অবলম্বন করে, কৌশল অবলম্বন করে এবং একাধিক স্থানে আমাদেরকে ঘুরাইয়া পরবর্তীতে আমরা তাদের একজনকে ধরতে সক্ষম হই। তার নাম আবুল হোসেন, এবং আবুল হোসেনের স্বীকারিতির মধ্যে তার হেফাজত হতে আমরা এই চোরাই যাওয়া স্বর্ণ অলংকারগুলো উদ্ধার করি। রোববার 9 সেপ্টেম্বর নগরীর স্টেশন রোড ও সাগরিকা বিটেক এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ। তারা জানতো যে কালী মন্দিরের যে প্রতিমা আছে তার গায়ে স্বর্ণ, কানের দুল, সোনা এবং রূপার অলংকার আছে। তো সেই হিসেবে তারা কিন্তু স্বর্ণ এবং কানের দুল, রূপা এগুলো কিন্তু নিয়েছে। তো এটাই তাদের মূলত টার্গেট ছিল, যেহেতু স্বর্ণের দাম অনেক বেড়েছে, এই জন্য স্বর্ণের প্রতি তাদের বেশি গিয়েছিল। যেই ভেন্টিলেটরটা ছিল সেই ভেন্টিলেটর গোলে আবুল হোসেন প্রবেশ করেছে। হ্যাঁ, তো এটা বুদ্ধিটা বা আরমানের কাছ থেকে এসছে আর কি। তো ওদিক দিয়ে আসলে 2 জন ঢুকার তো দরকার নেই, একজনই ঢুকেছে এবং সে ওখান থেকে স্বর্ণ ওদিক দিয়ে আবার বের হয়ে আসছে। তো এখানে যেটা ঘাটতি ছিল সেটা হচ্ছে এই যে স্বর্ণালঙ্কার সহ এই যে প্রতিমার, এটার কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল না। পুলিশের তদন্তে জানা গেছে গ্রেপ্তারকৃত আবুল হোসেন ও আরমান হোসেন তারা দুইজনই আপন ভাই। পটুয়াখালীর বাউফলে বাড়ি হলেও তারা নগরীর দক্ষিণ কাঠটলি লঙ্কাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তো প্রথমে আমরা আবুল হোসেনকে গ্রেপ্তার করি, তার বয়স হচ্ছে 26 আর আরমান হোসেনের বয়স হচ্ছে 31। যে আরমান হোসেন সেই হচ্ছে তার গুরু, আসলে বড় ভাই এবং গুরু। এবং এই আরমান হোসেনের বিরুদ্ধে কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় 3টি মামলা অলরেডি চলমান। এর থেকে বোঝা যায় তাদের প্রিভিয়াস রেকর্ড এবং প্রিভিয়াস কন্ডাক্ট দেখে বোঝা যাচ্ছে, ক্রাইম রেকর্ড দেখে বোঝা যাচ্ছে যে তারা আসলে পেশাদার চোর। চুরিকৃত বাকি স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।